লীগ সভাপতি শেখ হাসিনা রাতে এক বিবৃতিতে দেশবাসীকে 15ই আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি। অগাস্ট মাসে 31টা দিন, 15ই আগস্ট ও অগাস্ট মাসের যে কোনো একটা দিন যদি আবার কোনো কার্যক্রম করতে যান অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এটা তোর বাপের জায়গা, এটা আমার জায়গা। তুই তোর ধনেশ পাঠা, পুলিশ ছাড়া তোর এনসিপি পাঠাচ্ছে আমাদের ধরে নিতে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বঙ্গবন্ধুর জন্য কোথায় কারা কেক কাটবে না কাটবে এটা কি তোমার মতো ধনেশকে জিজ্ঞেস করবে? এই দেশে এখনো সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। সোগার মধ্যে বলে দিন তোর এনসিপি বেটা ফাইজলামি করো আমাকে লাগে। আমরা কি জিনিস বুঝোস? চোখ দিয়া মার্বেল খেলায় দেবো একদম। তবে এই মুহূর্তে আগামী 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা কি? গণমাধ্যমে, গোয়েন্দা মাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু আমরা দেখছি যে 15ই আগস্টকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় পরিকল্পনা আছে। আমাদের কর্মসূচি চলছেই চলবে। আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে সকল কর্মসূচি সফল করবেন। আগামী 15ই আগস্ট জাতির একটি শোক দিবস। যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, অন্তত কালো জামা না হলেও কালো একটা ব্যাজ ধারণ করেন। যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা। এদিকে 15ই আগস্ট ঘিরে ভয়ানক চক্রান্তে মেতেছে আওয়ামী লীগ। 5 লক্ষ প্রশিক্ষিত গরিলা ছেড়ে দেওয়া হয়েছে ঢাকা শহর ঘিরে। জীবনের বিনিময় হলো আওয়ামী লীগকে পূর্ণবহাল করার ঘোষণা দিয়েছে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। লীগ সভাপতি শেখ হাসিনা রাতে এক বিবৃতিতে দেশবাসীকে 15ই আগস্ট শোক দিবস পালনের জন্য আহ্বান জানান তিনি। অগাস্ট মাসে 31টা দিন, 15ই আগস্ট ও অগাস্ট মাসের যে কোনো একটা দিন যদি আবার কোনো কার্যক্রম করতে যান অবশ্যই তাকে আইনের আওতায় আনা হবে। এটা তোর বাপের জায়গা, এটা আমার জায়গা। তুই তোর ধনেশ পাঠা, পুলিশ ছাড়া তোর এনসিপি পাঠাচ্ছে আমাদের ধরে নিতে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বঙ্গবন্ধুর জন্য কোথায় কারা কেক কাটবে না কাটবে এটা কি তোমার মতো ধনেশকে জিজ্ঞেস করবে? এই দেশে এখনো সবচাইতে জনপ্রিয় নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া আর শেখ হাসিনা। সোগার মধ্যে বলে দিন তোর এনসিপি বেটা ফাইজলামি করো আমাকে লাগে। আমরা কি জিনিস বুঝোস? চোখ দিয়া 15 আগস্ট শুক্রবার দুপুর 2টার পরেই কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আসার আহ্বান জানালো গণমাধ্যমে। প্রিয় দর্শক বন্ধুরা, অপরদিকে যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকার এক বড় ধাক্কা দিয়েছে। তাহলে কি আবার আমেরিকার জন্য সুখবর হতে চলেছে? আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। বিস্তারিত ভিডিওতে চলে যাব তার আগে রিকোয়েস্ট থাকবে, যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আগের মতন রাজত্ব করবে। এই বাংলাদেশে গোপনে পদত্যাগ করলো ডক্টর মোহাম্মদ ইউনূস, পালিয়ে গেল এই বাংলাদেশ থেকে। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পালিয়ে যায় এই বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তির বোধ করবে? সেই সাথে সাথে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে আগের মতন রাজত্ব করে এই বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তির বোধ করবে বলে আপনারা মনে হচ্ছে? অবশ্যই সেই বিষয়টি আপনারা কমেন্ট করে বলে যাবেন। অপরদিকে সত্যি কি তাহলে শেখ হাসিনা বাংলাদেশে আসবে? আপনাদের কি মনে হচ্ছে? আগস্ট মাসের ভিতরে শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকার আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছে, আছে, থাকবে। শেখ হাসিনা দ্বারা বাংলাদেশ অচল, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। অপরদিকে নরেন্দ্র মোদীও সাফ ভাবে জানিয়ে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, যদি সত্যি এবার শেখ হাসিনা বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণগুলা? অবশ্যই সেই বিষয়ে কমেন্ট করে বলে যাবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।